জীবনের কোনো কাজে বৃদ্ধদের রাখতে হয়, অভিজ্ঞ বয়স্কদের রাখতে হয়। আমরা আজকাল ওদের বাদ দিতে চাই, কিন্তু ওদের সাথে না রাখলে। একবার এক জায়গায় বিবাহতে মেয়ের বাবা বলেছেন আমি মেয়ে দিতে পারি, তাদের মেয়ে খুব পছন্দ, একেবারে তারা লেগে উঠে পড়ে লেগেছে ওই মেয়ে আমাদের সম্প্রদান করুন। বলেন মেয়ে একটা সত্ত্বে আমি দিতে পারি, কোনো বৃদ্ধ বরযাত্রী আসলে হবে না, কোনো বয়স্ক লোক আসলে হবে না। এ কথা যখন প্রস্তাবেরা রাজি হয়ে গেছে, মেয়েকে তো চাই সুলক্ষণা সুন্দরী, তার মধ্যে এক বৃদ্ধ বলছেন দেখ, বৃদ্ধ ছাড়া হয়ে কোনো কাজ করতে নেই, জ্ঞানীজন বয়স্কজন বাদে কোনো কাজ করলে সুফল আসে না। তো বললে নিয়ে গেলে তো মেয়েই দেবে না, বললে এক কাজ কর, আমাকে তোদের মধ্যে করে একটু ঢেকে ঢেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যা, যাতে বুঝতে না পারে। নদীর ওপারে এপারে কন্যাপক্ষর একজন এসে বলেছে এই নদীর জল অল্প, এই জলের মধ্যে যদি সমপরিমাণ দুধ আপনারা বহমান করে দিতে পারেন তবে কন্যা দেব। মানে এ কি সম্ভব? কিন্তু পরীক্ষা করতে এসছে এদের বুদ্ধি কেমন, মেয়ে দেবে তো বুদ্ধি কেমন। ওরা তখন বলছেন নদীতে জল সমপরিমাণ দুধ কি ভাসানো যায়, ফিরে চলে, এত কন্ডিশন, এত প্রশ্ন, আর এটা কি সম্ভব? অসম্ভব। যখন সবাই ফিরে যাচ্ছে, বৃদ্ধ তখন ঘোমটা ছেড়ে দিয়ে বলছেন ফিরে যেতে হবে না, বিবাহ হবে। কেন বৃদ্ধদের দরকার হয় দেখুন। তখন বলছেন যে বলতে এসছে, বললেন তাকে গিয়ে বলো দুধ তো সমপরিমাণ ঢালবো নদীতে, স্রোত বয়ে দেবো, তার আগে জলগুলো ওকে তুলে নিতে বলো, জলগুলো সরিয়ে নিতে বলো, ওই পরিমাণ দুধ ঢালবো। তখন মেয়ের বাবা বুঝলো না কোনো বৃদ্ধ এদের সাথে আছে, এদের মেয়ে দেওয়া যায়। আজকাল তো আমরা এদের এড়িয়ে চলি। শুনুন, আপনার আমার বয়সটা ওরা পার হয়ে এসছে, ওদের অভিজ্ঞতাটা অনেক আগের। এই জন্য কোনো বয়স্কদের উপেক্ষা করবেন না। আমরা তো এখন ওদের দিকে ফিরিও না। এখন ট্রেনে তো অনেক কিছু ঘটে ইন্ডিয়ায়। এক বৃদ্ধ বসেছে, বৃদ্ধ বসে থাকলে কিছু যুবক ছেলেরা তো দেখেন, এখন দেখলে বৃদ্ধদের তারা উপহাস টিটকারি ঠাট্টা করতে পারলেই তাদের ভালো লাগে। কি গো বাবা, কোথায় যাবেন? তো তখন কি করেছে, ওই বৃদ্ধের কাছে কিছু টাকা আছে, তো বৃদ্ধর কাছে টাকা আছে, অপমান করছে। বৃদ্ধ তখন দেখছে একজনের বুক পকেটে 500 টাকার নোট 4টে আছে। বৃদ্ধকে যত অপমান করে, উপহাস করে, বৃদ্ধ এই অপমান করতে করতে কয়েকবার বারণ করেছে, আমি তোমাদের পিতার বয়সী, এমন করতে নাই আমার সাথে। যখন ওই বারবার, ওরা কি আর শোনে? আজকাল যারা, তারা তো বৃদ্ধদের দেখলেই, সাধুদের দেখলেই এরকম কিছু কিছু আছে, একটু হাসি ঠাট্টা তর্ক করতে ভালোবাসে তাদের। বৃদ্ধ যখন দেখছেন এরা সীমা অতিক্রম করছে, তখন চেন টেনেছে ট্রেনের। তখন ওরা বলছে বৃদ্ধকে আজকে ঠিক ঠিক সাজা দেওয়া যাবে। চেন টেনেছে মানে এসেই তো ফাইনটা ওকে দিতে হবে। এসে যখন চেকার বলছে ট্রেন চাললো কি, ওরা খুব উচ্ছ্বাসে বলছেন এই এই বৃদ্ধই টেনেছে, ওনাকে ফাইন ধরুন। আপনি চেন টেনেছেন? বলে হ্যাঁ। তো আপনাকে ফাইন দিতে হবে 1000 টাকা। বলে দেবো বলেই তো টেনেছি, ওনার কাছে কিন্তু টাকা নেই। বলে কেন? বলে এই যে ছেলেগুলো দেখছেন, এরা আমার পকেটে 2000 টাকা ছিল, এটা ছিনতাই করে নিয়ে ওই যে পকেটে রেখেছে, এই জন্য তো ট্রেন চাললাম যাতে এসে আমার টাকাটা উদ্ধার করে। যখন ওদের টাকাটা নিয়ে ওকে দিল, যাওয়ার সময় বৃদ্ধ বললেন চুল এমনি এমনি পাকিনি, চুল এমনি এমনি পাকিনি, অভিজ্ঞতায় পেয়ে কখন আর এটা করবে না। এই জন্য বয়স্কদের যে সম্মান করতে শিখুন, তারা আপনার বয়সটা, অভিজ্ঞতাটা পার হয়ে ওখানে গেছে। বাবা কিছু বোঝে না, মা পাগলি, লেখাপড়া জানে না, এই বলেই তো সর্বনাশগুলো হয়ে গেল। ওরা যা বোঝে, ওদের যে হৃদয়ের অনুভূতি, তা আমাদের নাই। এই জন্য মহৎকে উপেক্ষা করবেন না বয়স্কদের। তো বয়স্ক
জ্ঞানবিদ্ধ জাম্ববান তখন বলছে, তোমরা কে কার বল আছে, শক্তি আছে যে সীতা অন্বেষণে ওপারে যেতে পারো? কেউ বলছে আমি 10 যোজন যেতে পারি, কিন্তু 400 যোজন তো। কেউ বলছে আমি 50 যোজন যেতে পারি। অঙ্গদ যুবরাজ বলছেন আমি 100 যোজন যেতে পারি, কিন্তু ফিরতে পারবো কিনা জানি না। সবাই নিজে নিজের বল, নিজে নিজের ক্ষমতা প্রকাশ করছে জাম্ববানের সাথে। জাম্ববান তখন হেসে বললেন, তোমাদের দ্বারা সীতা অন্বেষণ সম্ভব না। কিন্তু একজন দূরে অবনত মস্তকে শ্রীরাম স্মরণ করছেন, নিজে কিছু বলছেন না যে আমি এত পারি তত পারি, আমার বল। ইনি হলেন হনুমান, যার বলবার কথা তিনি কিছু বলছেন না। কি সংকেত দিচ্ছেন জানেন? ভক্তি বা শান্তি ওপারে আছে, মাঝখানে সংসার সাগর। এই সংসারটাকে একটা নাম দিয়েছেন ভগবান, মৃত্যু সংসার সাগরত। এই সংসারটা একটা সাগর। এই সংসার রূপ মায়ার সাগরের ওই পারে আছে ভক্তি বা শান্তি। ওখানে যদি কেউ যেতে চাও শান্তির কাছে, ভক্তি পেতে বা শান্তি পেতে, প্রথমত এপারে যারা আছো তোমরা, তারা নিজের অভিমান অহংকার ত্যাগ করো। আমি এত পারি তত পারি, এই বল যদি দেখাও তো ভক্তির কাছে শান্তির কাছে যাওয়া যাবে না। আমি পণ্ডিত, আমি ধনী, আমি অমুক, এই অভিমান থাকলে ডুবে মরতে হবে সাগরে, ওপারে আর যাওয়া হবে না। আজকে তো এই জন্যই আমরা শান্তির খোঁজ পাচ্ছি না, আমাদের অহংকার কম। যার রূপ আছে, যার বিদ্যা আছে, যে উচ্চকুলে জন্মেছে, তাদের অহংকারে তো মাটিতে পা পড়ে না। বলে এই অভিমান অহংকার যাদের আছে তারাই এপারেই থাকবে, ভক্তি বা শান্তির ওপারে তাদের কোনোদিন যাওয়া হবে না। ওই নিয়েই তো ডুবে মরছি আমরা। আমি পণ্ডিত, আমি গায়ক, আমি বক্তা, আমি ধনী, আমি রূপবান রূপবতী, এই অভিমানের বড়াই যাদের আছে তারা এপারে, ওপারে আর তাদের যাওয়া হবে না। দয়া করে যদি ওপারে যেতে চান, ওই জন্য তো বলছি ভক্তের, হ্যাঁ, তেহপি কুরুত ভুজাঙ্গস্য গতিং জানতি নিরকলা। ভক্তকে কুল করো, আশ্রয় করো, অভিমান ত্যাগ করে দৈন্যের দ্বারা উৎকণ্ঠার দ্বারা দাস অভিমান করো, বৈষ্ণবের দাস। আর সে তখনই দাস হব যখন সেবা করতে শিখব। সেবা না করলে দাস হওয়া যাবে? সেবা নিলে প্রভু হয়ে বসলাম। এখন আমাদের দুর্দশা তো তাই, সেবা নিতে ইচ্ছা কিন্তু সেবা দিতে ইচ্ছা কই। দাস অভিমান আনতে হবে। মহাপ্রভু বলতে বলতে বলেছেন, ন চ বিপ্র, আমি ব্রাহ্মণও না, আমি সন্ন্যাসীও না, আমি বানপ্রস্থীও না, আমি গারস্থ না, তবে প্রভু তুমি কি? বললেন গোপী পদ কমল দাসানুদাস, গোপী ভুক্ত পদ কমলায় দাসানুদাস। আরে চৈতন্য মহাপ্রভু বলছেন রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম পরতত্ত্ব। গোপী ভুক্ত পদ কমলায় দাসানুদাস, আমি গোপীর চরণের দাসীর পদকমলের দাসানুদাসী। মহাপ্রভু বলছেন এ কথা। আপনি আমি কি বড়? অমুক তমুক, এই অনুষ্ঠান আমি করছি, এই গ্রামের আমি হরিসভার মাতব্বর, এই করেই তো সব এপারে, ওই পারে আর যাওয়া হচ্ছে না। এই জন্য ওখানে জাম্ববান তখন বলছেন তোমাদের দ্বারা সীতা অন্বেষণ, কিন্তু একজন কোনো কথা বলছে না, নীরবে বসে আছেন ইনি হনুমান। জাম্ববান গিয়ে বলছে, আচ্ছা তুমি কতটা পারো, তোমার কি বল? হনুমান কে জানেন? জানেন তো অবশ্যই আপনারা ভক্ত। হনুমান ভগবান শঙ্কর, শিবই ভগবান শঙ্করই হনুমান রূপে এসেছিলেন প্রভুর সেবা করার জন্য। যার একটি কটাক্ষতে পৃথিবী প্রলয় হয়ে যায়, সেই শঙ্কর রূপ হনুমান বলছেন
তুমি নীরব কেন? জাম্ববানের উত্তরে বলছেন, আমি নীরব কেন জানেন? আমার তো কোনো বলই নাই, এই জন্য আমি কিছু বলছি না। ওই দেখেন শান্তির কাছে, ভক্তির কাছে যাওয়ার উপায়। হনুমান বলছে আমার তো কোনো বলই নাই, এই জন্য আমি নীরব। কি অভূতপূর্ব শিক্ষা! বলছেন আমার তো কোনো নিজস্ব বল নাই, শক্তি নাই। তখন বলছেন তুমি জন্মের পরে মা অঞ্জনার কোল থেকে সূর্য ধরতে লাফিয়ে উঠেছিলে, তোমার বল নাই? তুমি মায়ের অঞ্জনার কোলে বসে লাল টকটকে জবা কুসুম সূর্য থেকে উড়ে গিয়ে সূর্য ধরতে গেছিলে, তোমার বল নাই? হনুমান তখন বললেন ও বল আমার না, ও বল আমার প্রভু রামের, আমার কোনো বলই নেই। কারা যেতে পারে ওপারে, এই দেখুন তার ভাষা দেখুন। আচ্ছা একটা দৃষ্টান্ত দেই। হনুমান বোঝাতে চাইছেন কোন মহাজনের গোডাউন আছে, সেই গোডাউনে 1000 বস্তা সেখানে চাল ডাল আছে। এখন ওই যে 1000 বস্তা চাল ডাল গোডাউনে আছে, গোডাউন কি দাবি করে এই মাল আমার? গোডাউন দাবি করে? গোডাউন দাবি করলে মানাবে যে এই আমার মধ্যেই আছে মানে আমার? হনুমান যেন জগৎকে বলতে চাইছেন তোমার মধ্যে যে গুণ, তোমার মধ্যে যে মহিমা, তোমার মধ্যে যে শক্তি, এই দেহ গোডাউনে ভগবানই রেখেছে, ওটা তোমার নয়। গোডাউনের মাল তুমি দাবি করলে ওটা তোমার হবে না, ওটা মহাজনের। এই দেহরূপ গোডাউনে যা যা আমাদের গুণ দিয়েছেন এটা ভগবানেরই, আমার নয়, এরকম ভাবি তো? ভাবি না বলেই তো ওপারে যাওয়া হয়নি, ভক্তির সন্ধান, শান্তির সন্ধান পাইনি। আমি এই বাড়ির কর্তা, এ কি মানায়? আমি কারো ভরণ পোষণ করতে পারি না, ওদের প্রারব্ধে যা কিছু আছে ওরা পায়, আমি উপলক্ষ মাত্র। এই জন্য 11 অধ্যায়ে অর্জুনকে সামনে রেখেই বিশ্ববাসীকে এই অমীয় বাণী শোনাচ্ছেন, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন। অর্জুন, আমি মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, সামনে দাঁড়াও। সব শক্তি তার, সব গুণ তার, মাঝখানে আমি যেন অভিমান না করি, গোডাউন যেন বলে না বসে এই মাল আমার, ওটা মালিকের। হনুমান বলছেন আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্রিয়া নাই, আমি কি বলবো? আর যদি কিছু দেখে থাকেন সেগুলি আমার প্রভু রামের। বলে তাহলে তুমি কি বলতে চাও? বলে প্রভু যদি কৃপা করে, প্রভু যদি করুণা করে, তবে আমি যেতে পারি। প্রভুর নাম নিয়েই তো গেলেন হনুমান, আর কেউ যেতে পারেনি। যার নিজের অভিমান নাই, গর্ব নাই, যে প্রভুর দাসানুদাস, এই অভিমানে মনে করে যে প্রভু সব। সুধীবৃন্দ, আচ্ছা অর্জুন তো একটা জিজ্ঞাসা করতে পারত, সবাইকে মেরে রেখেছো, তাহলে আমাকে আবার যুদ্ধ করতে বলছো কেন? এ প্রশ্ন আসো না? সবাই যদি মরেই থাকে তা আমাকে আবার দাঁড় করাচ্ছ কেন সামনে? ভগবান কি বলেন জানেন? আমি সাগর হলে আমার ভক্তরা হলো ঢেউ, তরঙ্গ। তরঙ্গ না থাকলে সাগরের মহিমা বৃদ্ধি পায় না। আচ্ছা তরঙ্গ মানে ঢেউ আর সমুদ্রের জল দুটো আলাদা কি? ঢেউ, তরঙ্গ, উর্মিমালা আর জল আলাদা কি? জলেরই তো একটা পরিণতি হলো তরঙ্গ, আলাদা নয়। তেমনি ভগবান বলছেন আমি সাগর হলে, আমি জল হলেও তরঙ্গায়িত সাগর যেমন আমাদের নয়ন মনকে আনন্দ দেয়, তেমনি আমি ভক্তকে দিয়ে সামনে দিয়ে লীলা করাই, যাতে আমার ভক্ত আনন্দ হয় আর জগৎজীব ওই ভক্তের কাছে ওই আনন্দের শিক্ষা নেয়। আমি মেরে রেখেছি, তোমাকে সামনে দিচ্ছি কেন জানেন? শক্তি আমার, কিন্তু সুনাম হোক তোমার। আমি আমার ভক্তের মহিমা প্রকাশের জন্য বলি, সুনাম তোমার হোক। এই যে হরি কথা কে বলছে এখানে বসে? বিল্বমঙ্গল।
বিল্বমঙ্গলের ঠোঁট, জিহ্বা। যদি ভাবি যে আমি বড় বক্তা, আমি বলছি, পুতুল নিজে নাচে না। আমরা বলি না, এই দেখ পুতুল নাচ চলছে, পুতুল নাচ দেখতে যাবি, পুতুল নিজে নাচে? কে নাচায় তাকে? কুহক আড়ালে থেকে সুতোর দ্বারা তাকে, অথচ আমরা বলি পুতুল নাচছে। আরে পুতুল নাচবে কি করে? পুতুলকে কেউ নাচায়? আচ্ছা, আমি যদি কথা বলতে বলতে এখন আমার প্রাণবায়ু চলে যায়, জীবাত্মা চলে যায়, এই দেহটাই এখানে আপনারা বসালেন। আমার ঠোঁট আছে, জিহ্বা আছে, আমি সেই বিল্বমঙ্গল আছি, আমার নখ থেকে চুল অবধি আছে, আমি কথা বলবো? কে বলায়? নিমিত্ত মাত্র ভবসভ্য, এভাবে যদি ভাবা যায় তাহলে অভিমান আসবে না। আর অভিমান না আসলে প্রভুর দাস মনে করলেই কেবল সীতার কাছে, ভক্তির কাছে, শান্তির কাছে যেতে পারবেন, অন্য কারো সম্ভব না। এই জন্য তিনি নিমিত্ত মাত্র রূপে আমাকে যা করাচ্ছেন আমি তাই করছি। আচ্ছা, প্রেসিডেন্ট যদি মারা যায়, তার শরীরটাকে প্রেসিডেন্টের যে আসন আছে, চেয়ার আছে, ওখানে বসিয়ে দিন, আর কেউ মানবে তাকে প্রেসিডেন্ট? মরা ব্যক্তিকে প্রেসিডেন্ট রূপে আর ওখানে দায়িত্ব কেউ দেবে? কেন, ব্যক্তি তো আছে, দায়িত্ব দেবে না কেন? বলে না, ওর কোনো দায়িত্ব নাই। আত্মা না থাকলে, কাল মেয়ের বিয়ে, 10 ভরি ওজনের বালা গড়িয়েছে মা, মেয়েটা যদি কোনো কারণে বিয়ের দিন সকালে মারা যায়, ওই বালার পরাবে তো হাতে? বালা পরাবে কেন? ওর হাতের বালাই তো তৈরি করা হয়েছে লোকে পরাবে বলে, হাত তো আছে, মা পরাও। মেয়েটার আজ বিয়ে 10 ভরি ওজনের অলংকার করে এনেছে, বালা করে এনেছে, ওই মেয়েই তো শয়ন আছে তুলসী তলায়, পরাবে না চুরি? বলো পরাবে না, ওই হাতে পরিয়ে এখন শোভা পাবে না, ওই হাত পচে গলে যাবে। একটু অবাক বিষয় কি জানেন, আমরা যে কথা বলছি এটাও ভগবানের দান, এটা আমার শক্তিতে না। আচ্ছা, যদি তাই হতো, একটু লক্ষ্য করুন তো, জন্মের পরে কোনো শিশু কথা বলতে শুরু করে, সময় লাগে কিনা? তাহলে যদি আমার চেষ্টায় আমি কথা বলতে পারতাম, জন্মের পরপরই বলতে পারতাম। অনেক শিশু তো চেষ্টা করেও বোবা থাকে সারা জীবন বলতে। তার মানে কি দাঁড়ালো? কথাটা তিনি কৃপা করে আমাকে, আমি চেষ্টা করে যদি বলতে পারতাম, জন্মের পরেই মা বলে ডাকতাম, বাবা বলে ডাকতাম। কথাটাও তার দান, তিনি বলাচ্ছেন তাই। ভগবানের করুণাকে আমরা বুঝতে পারি না। মায়ের বুকের স্তনের দুধ সন্তান টানলে অমৃত দুগ্ধ আসে, কিন্তু সিরিজ দিয়ে টানলে রক্ত আসে। কি অদ্ভুত ভগবানের বিষয় দেখুন, সন্তান ক্ষুধার্ত হয়ে মায়ের স্তনে মুখ দিলে টানলে দুধ আসছে, সিরিজ দিয়ে টানো রক্ত আসবে। এই করুণাগুলো যদি একবার বোঝেন, আপনি দাস ছাড়া নিজেকে আর প্রভু ভাবতে আপনার মন চাইবে না। এই জন্য বললেন, বৈষ্ণবের সেবা করে দাস অভিমানে। আগে অভিমানটা আনো, আমি দাস, আমি প্রভু না। আজ পৃথিবীতে, আজ সংসারে সবখানেই চলছে এই প্রভুত্ব, সবখানেই চলছে আমি শ্রেষ্ঠ, এই প্রতিযোগিতা। কে কাকে পেছনে টেনে ধরে নিজে বড় হতে পারে? শান্তি থাকে, শান্তির কাছে পৌঁছানো যায়, ভক্তির কাছে পৌঁছানো যায়। কেউ তো পারল না। হনুমান প্রভু রামচন্দ্রের স্মরণ করেই গেলেন, এটা তার রামকৃত, রাম দাস তিনি। সুধীজন, এই জন্য আসুন আগে আমাদের অভিমান ত্যাগ করে আমরা দাস অভিমান করি। সুধীজন, এখন বৈষ্ণবের সঙ্গ থেকে, ভক্তি রসপাত্র থেকে ভক্তি পাবো কেমন? এখানে একটা দৃষ্টান্ত আছে। হনুমান ওই পারে গিয়ে সীতাকে খোঁজ করবার জন্য বেছে নিয়েছিলেন রাত্রিকাল। উনি আড়ালে ছোট্ট বানর রূপে লুকিয়েছিলেন, যে রাতে
লঙ্কাটা ঘুরে দেখবে কোথায় সীতার রাক্ষসদের স্বভাব কেমন, ব্যবহার কেমন। তো এখানে একটা সংকেত দিয়েছে তুলসীদাস, কোনো মানুষের প্রকৃত পরিচয় পেতে গেলে, তার ব্যক্তিত্ব জানতে গেলে রাতের মানুষকে দেখতে হবে, দিনের মানুষকে না। দিনে আমরা কেউ সবাই সাধু, দিনে আমার চলাবলার মধ্যে আমাকে ধরতে পারবেন না আমি কেমন, দিনে আমরা সবাই সাধু। একটা মানুষের প্রকৃত স্বভাব জানতে গেলে রাতে জানতে হবে। কেন জানেন? রাতে মানুষের ভোগ বাসনা বাড়ে, মাতাল মদ খায় বা যে কোনো অসৎ ক্রিয়াগুলি রাতে বেশি সংগঠিত হয়। এই জন্য আমাদের সাধুরা কি বলেন জানেন? রাতে বেশি করে মালা জপ আর ভজন করবে, রাতে ভোগ বাসনা বাড়ে। এই জন্য কোনো মানুষকে দেখতে গেলে দেখতে হবে রাতে সে কি করে। হনুমান এই জন্য দেখতে চেয়েছিলেন, এদের স্বভাব দেখতে গেলে আমাকে রাতে দেখতে হবে। পুরো নগরী ঘুরতে ঘুরতে দেখলেন কেউ মদ, কেউ মাংস, কেউ নাচ গান, রাক্ষসদের যা স্বভাব। রাবণও মন্দাদরীকে নিয়ে রসালাপে মর্ত, অভিমানে মর্ত। কেবল একটা ঘরে রাম নাম লেখা, একটা ঘরের সামনে তুলসী বৃন্দা দেবী, এক ঘর থেকেই ভেসে যাচ্ছে বিন্দু বিন্দু মধুর নাম, সিয়ারাম সিয়ারাম সিয়ারাম। এই ঘরটায় ভক্ত বিভীষণের। এই জন্য হনুমান পুরো লঙ্কা পুড়িয়ে স্বর্ণ লঙ্কা সার করে দিয়েছিল। আচ্ছা, স্বর্ণ লঙ্কা হয়? দেখুন, এখানে স্বর্ণ মানে অভিমান, মোহ। স্বর্ণ মানে মোহ। আসলে রাবণের মনের মধ্যে ছিল মোহ, অভিমান। আচ্ছা, যদি সোনার লঙ্কা মেনে নেই, তা সমুদ্রের ওপারে স্বর্ণ দিয়ে নির্মিত লঙ্কা, সেই লঙ্কার ধুলি মাখতে, সেই লঙ্কায় প্রণাম করতে কেউ যায় না? অযোধ্যাতে যায়। একটু উত্তর দিন, কোথায় যায় মানুষ? কেন অযোধ্যা তো রাবণের মতো সোনার লঙ্কা না, ওখানে তো ভরি ভরি সোনা ঘর বাড়ি নেই। অযোধ্যায় তো ধুলি, সরজু নদী, ওখানে যায় কেন? শাস্ত্রে বলছে মোহ অভিমানকে কেউ কখনো শ্রদ্ধা, তার কাছ থেকে কিছু পাওয়া যায় না। সোনার লঙ্কা পুড়ে যাবে, কিন্তু মাটির অযোধ্যা যুগ যুগান্তর মানুষ তার ধুলি নিয়ে গর্ববোধ করবে। তোমার জীবনও যদি মোহ অহংকার ত্যাগ করতে পারো, তবেই মানুষ তোমাকে মান্যতা দেবে, তোমাকে ভক্তি করবে। ভোগকে কেউ, মোহ ভোগ, একে কেউ ভালোবাসে না, একে কেউ সম্মান করে না। অযোধ্যার মাটি মাখতে সেখানে সকলেই সেই ধুলি নিতে যায়, স্পর্শ করতে যায়, লঙ্কার ধুলিতে প্রণাম করে না। আর এই জগতে যদি ভোগী হন, অভিমানী হন, আপনার নামটাও কেউ রাখবে না। দুর্যোধন নাম রাখে কেউ? আপনি যদি অভিমানী হন, অহংকারী হন, আপনার নামটাও জগতে কেউ রাখবে না। কিন্তু অর্জুন, যুধিষ্ঠির নামগুলো দেখা যায়। এই জন্য দয়া করে আগে বৈষ্ণবের সেবা করে দাস অভিমান, আগে তো দাস অভিমান আনুন, তবেই পৌঁছানো যাবে। এই সমস্ত লঙ্কা পোড়ালেও ওই ঘরটা পড়েনি। আমার সংকেত কি জানেন? আমি বলতে চাইছি কি জানেন? আমরাও অশান্তিতে পুড়ছি, কিন্তু তার ঘর পুড়বে না যে ঘরে ভক্তি আছে, ভগবানের নাম আছে, ভক্ত আছে, সেই ঘর পুড়বে না। প্রত্যেক মানুষের কাছে যান, আমার সংসারে অশান্তির দাবানল জ্বলছে, কেউ শান্তিতে নেই, ঘর পুড়বে না তো কি পুড়বে? ওই ঘরে তো ভক্তি নেই, ওই ঘরে তো ভজন নেই, ওই ঘরে তো ভগবানকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সব ঘর পুড়লো, বিভীষণের ঘর রক্ষা পেল। বলো ভক্তি আছে বলেই ওই ঘরে আগুন লাগায়নি হনুমান। সংকেত দিল ভজন না থাকলে, ভক্তি না থাকলে সে ঘর অশান্তিতে পুড়বে। পুড়ছেও তাই আমাদের। কোথায় গৃহে ভজন কই? মঙ্গল আরতি কটা মা দেয়? কটা পরিবারে সকাল সন্ধ্যা খোলকত্তাল বাজে, হরিনাম হয় হাতে তালি দিয়ে? কটা পরিবারে একাদশীর দিন বাড়িতে অন্ন হয় না, আমিষ ওঠে না?
শান্তি চান, হ্যাঁ, জগতে ভালো থাকতে চান, অথচ ভালোর কিছু করবেন না, তা কি করে হয়? সোনার লঙ্কা পোড়াবে হনুমান, কিন্তু একজনের ঘর পোড়াবে না, যেখানে ভক্তি আছে, ভজন আছে, ভক্ত আছে, ওই ঘরে আগুন লাগায়। এর সংকেত হলো, যদি গৃহে শান্তি পেতে চান, অভাব থাকুক, ভজন থাকুক, যে ঘরে প্রভাতে ভগবানের দীপ দীপ জেলে মঙ্গল আরতি হয়, ওখানে অমঙ্গল ঢুকবে কি করে? গীতা যেখানে নিত্য পাঠ হয়, আমার মনে হয় কেন এটা আচার্যদের অভিমত, আমাদের প্রথম অবতার চতুর্শন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা এক ভাই ব্যাসপীঠে বসতেন আর তিন ভাই শ্রোতা হয়ে পাঠ শুনতেন, আর একজন বসতেন আর তিন ভাই, এইভাবে ওরা হরিকথা সম্বন্ধ কাটাতেন। প্রতিটা পরিবারে সন্ধ্যার সময় যদি গীতার একটা শ্লোক পাঠ বা আলোচনা হয়, নাহলে সপ্তাহে একদিন হয়, 15 দিন একদিন যদি একটু ভাগবত আলোচনা পাঠ বাড়িতে হয়, সে বাড়ির চেহারা 1 বছরে বদলে যাবে। জামায় আদর বুঝি, বন্ধু বান্ধব এনে খাওয়া দাওয়া বুঝি, অথচ বাড়িতে বছরে একদিন সাধু ডেকে ভাগবত বুঝি না, গীতা পাঠ বুঝি না, ভাগবত আলোচনা বুঝি না। শান্তি হাতের ছেলের মোয়া যে কেড়ে খাবেন? টাকা থাকলেই, ডাক্তার মাস্টার থাকলেই সেখানে শান্তি হবে এমন নয়। সোনার লঙ্কা পুড়ে গেল অভিমানে, অভজনে, দাম্ভিকতায়, একজনের পড়েনি, তিনি ভজনে ছিলেন, বিভীষণ। ভজন করতে হবে, মুখের কথাই কিছু হবে না। এই বারবার ওঠা যাবে না, তুমি বসো এক জায়গায়, পাঠ থেকে উঠতে নাই। সুধীজন, যে কথা বলছিলাম, আমি খুব সাধারণভাবে বোঝাতে চেষ্টা করছি, বলতে চেষ্টা করছি, কারণ আমি খুব নগণ্য, সাধারণ। আমি আপনাদের খুব সুউচ্চ শাস্ত্র সিদ্ধান্ত মঞ্জুষা জানাতে না পারলেও আমাদের শান্তি পাওয়ার, আমাদের ভক্তি পাওয়ার, আমাদের জীবনটাকে অন্তত একটু সার্থক করার এই প্রচেষ্টা দরকার। আর এই ভক্ত সঙ্গ কেন? হনুমান যখন প্রবেশ করছে, তখন দুয়ারি রাক্ষসী এসে বাধা দিয়েছে, চোর চোর, কে চোর? চোর, ভেতরে যেও না। হনুমান হেসে হেসে জগৎকে শুনিয়ে বলছেন, মা সীতাকে চুরি করে আনলো, তাকে চোর বলছে না, আমি উদ্ধার করতে আসছি, আমাকে চোর বলছে। বড় চোর ওর প্রভু রাবণ, ওকে চোর বলছে না, চোর দেখছে আমার। একটা জিনিস জানুন, যারা ভজন না করে, রাবণের মতো অসৎসঙ্গ, অভিমানীর সঙ্গ করে, তারা ধর্মকে অধর্ম দেখে, তমবুদ্ধির দ্বারা তারা বিপরীত দেখে। হনুমানকে দেখছে চোর, আর রাবণকে দেখছে প্রভু। আমার কথা বোঝা যায়? ভজন না থাকলে, অসৎসঙ্গ থাকলে, তখন বিপরীত বুদ্ধি আসে। সৎকে অসৎ মনে হয়, অসৎকে সৎ মনে হয়। যেসব সন্তানদের কাণ্ডজ্ঞান কম, এরা শাশুড়িকে জামাই ষষ্ঠীর দিনে বাটা দিয়ে, ফল দিয়ে, শাড়ি দিয়ে, পিড়েতে দাঁড়িয়ে প্রণাম করায়, মাকে করে না। তার মানে বিপরীত বুদ্ধি। শাশুড়িকে করার নিয়ম আছে, করুন, তো মাকে পয়লা বৈশাখে বছরের প্রথম দিন তো ওইভাবে একটু কিছু দিয়ে প্রণাম করতে পারে। যিনি এই পঞ্চত্ব থেকে করিয়ে আপনার শরীরটা দিয়েছেন, তাকে প্রণামের ঘটা নাই। তো এইগুলো হলো বিপরীত বুদ্ধি মানুষের কাজ। এই জন্য যদি ভজন না করেন, সদ্গুরুদেবের আশ্রয় না নেন, সাধু সঙ্গ না করেন, তাহলে চোরকে প্রভু বলবেন আর সাধুকেই চোর বলবেন। এইসব সংকেতগুলো খুব মার্মিক। আমাদের টিকাকারগণ যেভাবে আমাদের জানিয়েছেন, হনুমান বলছেন চোরকে চোর বলতে পারছে না, এটা রাক্ষস বুদ্ধি। হনুমান তখন এমন একটা চড় বসিয়ে দিয়েছে, ও মাথা ঘুরে পড়ে মুখ থেকে কিছু রক্ত বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেল, উঠে হনুমানের পায়, প্রভু আপনার প্রতীক্ষায় আমি এই রাক্ষসপুরীতে এতদিন বেঁচেছিলাম, কবে? বলে, বারে, এক চড়ের এরকম জাদু নাকি? এখন চরণ বন্দনা করছে। আপনি বললেন, প্রভু আমি অনেক উপাসনা করে ব্রহ্মার দেখা পেয়েছিলাম। ব্রহ্মা বলেছিলেন, রাক্ষসী শোন, তোর উদ্ধার হবে সেই দিন
যেদিন রামদাস এসে তোকে চড় মারবে, ওর স্পর্শ পাবি, সঙ্গ পাবি, সেই দিন তোর কুপ্রবৃত্তি পাপ অপরাধ বেরিয়ে গিয়ে তুই ভগবানের চরণ পেয়ে যাবি। এইখানেই সংকেত দিচ্ছে হনুমানের মতো ভক্তের সঙ্গ না পর্যন্ত আসরিক বুদ্ধি, রাক্ষসী বুদ্ধি আমাদের থেকে যাবে না। মাঝে মাঝে গুরুদেবকে প্রণাম করলে দেখবে ওনাকে গুরু পিঠে চড় দেয়, দেয় না এরকম করে? হ্যাঁ, ওদের হাতে কিছু আছে, ওদের হাত আপনার আমার হাত না। এই যে সাধুগুরুর হাত মাথায় নেয় না, মানুষ বলে বাবা একটু মাথায় হাত দিন, এই যে ওদের হাতে আছেটা কি? এই 5টাই তো আঙুল, রক্ত মাংসই তো। তো সাধুগুরুর হাতে কি আছে? অনেক কিছু আছে। জাদুকর যদি এখানে আনেন, আমার জায়গায় যদি একজন জাদুকর আনে, ওর রুমাল দিয়ে কবুতর উড়িয়ে দেবে। আপনি পারবেন? ওই হাতে ওটা আছে। আচ্ছা, হোটেলে যারা রান্না করে আর নিজের গর্ভধারী মায়ের রান্না এক কি? দুটোই তো হাত এক কি? রোগ শয্যায় আপনি হাসপাতালের বেডে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন, ওখানে গর্ভধারিণী মার চোখের জল কপালে পড়ে যদি মার হাতটা কপালে দেয়, কি মনে হয় তখন সন্তানের? এই হাতে অনেক কিছু আছে। এই জন্য মানুষ সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে বলে বাবা একটু মাথায় হাত দিন। ওদের হাতে কি আছে জানেন? একবার নরেন দত্ত, মানে ভাবিকালের বিবেকানন্দ, বলরাম বসুর বাড়িতে ঠাকুর রামকৃষ্ণের সাধু সঙ্গ করছেন। ঠাকুর মাঝে মাঝে ভাবদশা সমাধি এসে যেত। নরেন তখন কলেজের ল কলেজের ছাত্র, উনি তর্ক ছাড়া কিছু মেনে নিতেন না, বাস্তবতা ছাড়া কিছু মানতেন না। গিয়ে বলছে, ও হে ঠাকুর, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর চোখ খুলে দেখলেন, একেই তো খুঁজছিলাম। সাধুরা চোখ দেখেই বলে দিতে পারে কে আপনি, আপনার স্তর কতটুকু, আপনি কি উদ্দেশ্যে সাধুর সামনে সব পড়ে দিতে পারে। কাঁচের ঘরের মধ্যে যদি একটা প্রদীপ জ্বালান, কাঁচ ভেদ করে বাইরেও আলো আসে, কিন্তু লোহার বা কাঠের মধ্যে যদি প্রদীপ জ্বালান। এই জন্য সাধুদের সামনে গিয়ে খুব বক বক করতে নেই। বাবা আমি এবার বৃন্দাবনে গিয়েছিলাম, আমি লক্ষ নাম করি, আমি নির্জলা একাদশী করি, খবরদার এসব গাল গল্প সাধুদের সামনে গিয়ে বক বক করবেন না। ওরা যাতে সন্তুষ্ট হয়, দূরে দাঁড়িয়ে মাথা নত করে তারা যেটা ভালোবাসে জয় রাধে একবার বলে বসে পড়বেন। ওরা আপনাকে দেখেই বুঝে ফেলে আপনি কি উদ্দেশ্যে কি জন্য এসছেন। সাধুদের দৃষ্টি অন্যরকম, প্রকৃত সাধুর দৃষ্টির কথা বলছি। আমি একবার বৈষ্ণবপদ বাবাকে পরীক্ষার ইচ্ছা হলো, সেদিন একাদশী। আমি সারাদিন নির্জলা থেকে সন্ধ্যার পরে একটু কিছু পাই, তো আমি বলতে বলতে যাচ্ছি আমার সঙ্গের ছেলেদের যে আজ যদি বৈষ্ণবপদ বাবা আমাকে ডেকে তার আহারের পাত্র থেকে কিছু দেয় তবে পাবো, না হলে পাবো না। ওইখানে 200 মতো লোক ওনার দর্শনার্থী হয়ে দাঁড়িয়ে আছেন। উনি ভেতরে কি করছেন আমি জানি না, বাইরে দাঁড়িয়ে হঠাৎ দরজা খুললেন, খুলে বলছেন দাদাজি আপনি এদিকে আসুন। আমি ভেতরে কাঁপতে কাঁপতে গেলাম, ওনাদের সামনে দাঁড়াবার ক্ষমতা কই। বলে ওই ওনাই হাতে করে যে প্রসাদ পাচ্ছিলেন ওই বাটিটা দিয়ে বলছে এখানে বসে এটা পান। কি বলবেন এর ব্যাখ্যা? অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম এদের দূরদৃষ্টি কতটুকু। সাধুদের আবার এরকম পরীক্ষা করতে নেই, পরীক্ষা করলে কিন্তু একদিন পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষা নিতে নেই, কিন্তু এরা সব জানে। এই জন্য ওদের সামনে গিয়ে খুব বেশি নিজেকে প্রকাশ করতে নেই, আমি এই করি তাই করি অমুক করি। চুপচাপ বসে পড়বেন মাথা নত করে। ওদের একটা দৃষ্টি আপনার দিকে পড়লে করুণা হয়ে যাবে। দেখবে যদি এ শান্ত, এ নিজেকে প্রচার করতে আসেন, ওদের কৃপা হয়। তো নরেন দত্তকে পরমহংসদেব বলছেন দেখেছি কি রে, তোকে যেমন দেখছি ঈশ্বরকে আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। বলে তাহলে আমাকে প্রমাণ দিন। যেই মাথায় হাত রেখেছে রামকৃষ্ণদেব, 3 দিন নরেন দত্তের মধ্যে একটা সমাধি ভাব কাজ করেছিল। 3 দিন ওনার বাহ্যিক জ্ঞান ভালো ছিল না। ওই আত্মদর্শনের ঘোরে শেষে চরণে এসে পড়ে বলল, এই হাতে কি আছে আপনার, কি দেখালেন, আমার সব কেড়ে নিলেন আপনি, চরণে ঠাঁই দিন। এই জন্য
সাধুগুরু বৈষ্ণবের অভিমান ত্যাগ করে সেবা করুন, ভজন করুন, তবেই তো কৃপা আসবে। পাত্র ছাড়া কৃপা কি করে পাবেন? কৃপা করো, কৃপা করো, কৃপা করো মানে কি? বৃষ্টির দিকে পাত্র না পাতলে আপনার জল পড়বে না তো। 24 ঘন্টা ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারা হলেও পাত্র উপর হলে পড়বে কোথায়? আগে তো সেবা করুন, অভিমান ত্যাগ করুন, নিজেকে বৈষ্ণবের দাস করুন, তবেই তো ওখানে কৃপাটা আসবে। 12 বছর সেবা করেছেন বংশীদাস। নবদ্বীপের সিদ্ধ বাবার একবার বন্যা হলো, চারিদিকে থই থই জল, গলা সমান জল। গুরুদেবকে একটা খাটের উপরে আর একটা খাট দিয়ে ওখানে পুতুলের মতো বসিয়ে রেখেছে, রবটের মতো। বসে কি করে জানেন? 3 কিলোমিটার দূরে মাটির ঘড়াতে জল আনে, 3 কিলোমিটার দূরে পাড়ায় ভিক্ষা করে ওই খাটের ওপরে, কোথায় শুকনো কাঠ, কোথায় 3 কিলোমিটার দূরে জল, ওইগুলো ফুটিয়ে গুরুদেবকে ভোগ লাগায়। 15 দিন ওইভাবে জল আনতে আনতে 15 দিন ওই ম্যালেরিয়া হয়ে গেল, শ্বাস উঠে গেল, চোখ স্থির হয়ে গেছে, যাওয়ার সময় এসেছে, কিন্তু গুরুদেবকে কিছু বলছে না। অনুভবী গুরুদেব, বংশী, বংশী আমায় ছেড়ে চলে যাবি? আমার তো দেখবার কেউ নেই তুই ছাড়া। ওরে বংশী, কে জল বয়ে আনবে? কে মাধু করিয়ে এনে আমাকে ফুটিয়ে খাবে? বংশী, আমায় ছেড়ে যাস না। কিন্তু আর শব্দ, ওই শেষ নিঃশ্বাস পূর্ব মুহূর্তে, মুমূর্ষু মুহূর্তে, বংশী আমি তোকে যেতে দেব না। নিজের জপের মালাটা বংশীর মাথায় দিয়ে বলছে, বংশী, জমের বাপেরও সাধ্য নাই আমার চরণ থেকে তোকে কেড়ে নেবে। কার সাধ্য আছে তোকে আমার থেকে কেড়ে নেবে? ওঠ, উঠে যা, রান্না ছড়া। সিদ্ধ বাবার হস্ত আর মালার প্রেরণা পেয়ে, নূতন জীবন পেয়ে বংশী সুস্থ হয়ে গেল। কৃপা এমনি হয়, কৃপার পাত্র হতে হয়। কৃপা তো আছে, গুরু বৈষ্ণবের কৃপা সর্বত্র আছে, পাত্র চাই। এই পাত্র হতে গেলে দাস অভিমান হতে হবে।